৭ জানুয়ারি কনকনে শীতের সকালে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে কারাগার থেকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। ডাক্তার দীপু মনি, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ মোট ৬ জন আসামিকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা শোন অ্যারেস্টের আবেদন করেন। বিজ্ঞ আদালত এই আসামিরা এজাহার নামীয় আসামি হওয়ার কারণে, এই আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকার কারণে এই আসামিদেরকে অত্র মামলায় শোন অ্যারেস্ট দেখান। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগে বলা হয়েছে বাদী দুর্জয় আহমেদ ২০২৪ সালের ২০ জুলাই কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেন। আন্দোলন চলাকালে মধ্য বাড্ডায় পোস্ট অফিস গলি রাস্তায় তাকে গুলি করা হয়। এতে বাদীর ২ চোখ অন্ধ হয়ে যায়। এছাড়া মাথার পেছনে আঘাত লেগে গুরুতর আহত হন তিনি। পরে দুর্জয় বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে ৯০ জনের নামে মামলা করেন দুর্জয় আহমেদ।